আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্নার পাশাপাশি জীবনের কিছু কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। দুটি রেসিপি শেয়ার করব, সেটা হলো চিকেন সাসলিক আর সবজির পাকোড়া। চিকেন সাসলিকের জন্য যেসব উপকরণ লাগছে সেগুলো হলো চিকেন, সবজির মধ্যে লাগছে টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, শসা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর লাগছে সাসলেক কাঠি। আমি এখন এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে সাসলেক কাঠির মধ্যে ঢুকিয়ে নেব। আজকে আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো, একজন মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর সংসারে আসে। কখনোই কোনো মেয়ে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে, শ্বশুর শাশুড়ি, ননদ, যা, ভাসুর বা প্রতিবেশী এদের সঙ্গে খারাপ আচরণ করবে, এইরকম মন মানসিকতা নিয়ে সে তার শ্বশুরবাড়িতে আসে না। কিন্তু এই যে খোঁচা দেওয়ার মানুষের তো অভাব থাকে না। একসময় খোঁচা খেতে খেতে দেখা যাচ্ছে খোঁচা খাওয়ার মতো হজম শক্তি আর তার থাকে না। এই রকম পরিবেশ পরিস্থিতি সেই সব মেয়েদেরকে খারাপ আচরণ করতে বাধ্য করে। যাই হোক, আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করে আর সবাইকে সঠিক বুঝও দান করে। আবার কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা মনে করে ছেলে তো আমার, পরের বাড়ির মেয়ে এসে আবার আমার ছেলের উপর অধিকার খাটাবে। আবার কিছু ননদ, দেবর, ভাসুর এরা আছে, তারা ভাবে ভাই তো আমার, ভাইয়ের পাশে যেন ভাইয়ের স্ত্রীকে সহ্যই করতে পারে না। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ভাইয়ের চোখে ভাইয়ের বউকে খারাপ বানাতে বিন্দু মাত্র তারা দ্বিধাবোধ করে না। আমি এই সকল মানুষদেরকে বলতে চাই, পরের বাড়ি থেকে যে মেয়েটাকে নিয়ে আসছেন সেও তো একজন মানুষ। তার সাথে খারাপ ব্যবহার করে তাকে কিন্তু আপনারাই খারাপ ব্যবহার করা শেখাচ্ছেন। আর বাদ রইল সবচেয়ে আপনজন স্বামী। কোনো কিছু যাচাই বাছাই না করেই বাবা মা ভাই বোনদের কথায় বউয়ের উপর পুরুষত্ব খাটাতে আসে। মনে করে যে বউ তো শাসন করার জিনিস। বাবা মা ভাই বোনের সামনে স্ত্রীকে অপমান অপদস্থ করতে এক বিন্দুও ছাড় দেন না। কেনই বা দেবেন, সে তো পরের বাড়ির মেয়ে। তার আবার কিসের অপমান বোধ, তার আবার কিসেরই বা কষ্ট। এইসব চিন্তাভাবনা যাদের মধ্যে আছে তাদেরকে বলতে চাই, আপনার বাবা মা ভাই বোনদেরকে ভালো রাখা যেমন আপনার দায়িত্ব, তেমন আপনার স্ত্রীকে ভালো রাখাও আপনার দায়িত্ব। আর এই দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তাই তার সাথে খারাপ ব্যবহার করার আগে তার দোষ গুণ এগুলো ভালো করে যাচাই করে নিন। সে যদি সত্যি দোষী হয় তবেই তাকে শাসন করুন, কিন্তু সবার সামনে নয়। ইসলামের বিধি নিষেধ মেনেই তাকে শাসন করুন। ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি একসময় বড় আকার ধারণ করে, এক পর্যায়ে সংসার ধ্বংসও হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, আর এর ইফেক্ট পড়ে সন্তানদের উপর। যাই হোক, আমি এখানে সবজির পাকোড়া বানানোর জন্য নিয়েছি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কুচি, টমেটো, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ এবং পেঁয়াজকলি,
কুচি করে নিয়েছি। আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এর মধ্যে একটি ডিম দিয়ে দেব, 2 চামচ বেসন দিয়ে দেব। ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেব। যাই হোক, যেটা বলছিলাম, আবার কিছু কিছু প্রতিবেশী আছে যারা অন্যের সংসারের প্রতি একটু যাদের বেশি কৌতূহল, আর এই কৌতূহল অনেক সংসারের অশান্তির কারণ হয়। বউয়ের বাবার বাড়ি থেকে কি দিল না দিল সেসব বিষয়ে কৌতূহল, বউ কাজ করলো কি করলো না সেই সব বিষয়ে কৌতূহল, বউ ঘুমালো নাকি কাজ করলো, বউ কতটা খায়, বউ কেমন খরচ করে, কেমন জামা কাপড় পরে, কত টাকার জামা কাপড় পরে, এইসব বিষয়ে অনেক কৌতূহল। কৌতূহলের শেষ নেই। এই কৌতূহলের কারণেও অনেক অশান্তি সৃষ্টি হয় একটা সংসারে। প্রতিবেশীদের উস্কানিমূলক কিছু কথাও আছে যে কথার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়। তাই সেই সব প্রতিবেশীদেরকেও বলতে চাই, আপনারা নিজের সংসার নিয়ে ভাবুন। অন্যের সংসারের চিন্তা বাদ দিয়ে নিজের সংসার নিয়ে ভাবুন। আপনার উস্কানিমূলক একটা কথা আর কৌতূহল একটা সংসারে অনেক বড় অশান্তি ডেকে নিয়ে আসে। আপনার সংসারে আপনি ভালো থাকুন, আর অন্য সংসারে অন্যদেরকে ভালো থাকতে দিন। আমি আজকে এই কথাগুলো সেই সব মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা পরের ঘর থেকে মেয়ে নিয়ে আসছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার যদি করতে না পারেন, অন্তত খারাপ ব্যবহার করবেন না। তারা অনেক আশা আর স্বপ্ন নিয়ে সংসার গড়ার উদ্দেশ্যে স্বামীর সংসারে পা দেয়। তাদেরকে ভালো করে সংসার করতে দিন। তাদের এই স্বপ্ন, তাদের এই আশা আপনারা নষ্ট হতে দিয়েন না। আপনারা যেমন সংসার করছেন, আপনি যেমন চাইবেন আপনার মেয়ের শ্বশুরবাড়ি ভালো থাকুক, তেমন সব বাবা মাই চায় তার মেয়ের শ্বশুরবাড়িতে ভালো থাকুক। আজকের এই কথাগুলো শুধু আমার জীবনের কথা না, এই কথাগুলো দুনিয়ার অনেক মেয়ের কষ্টের কথা, মনের মধ্যে জমিয়ে রাখা, বলতে পারা বা না পারার অনেক কথা। দুনিয়াতে আমরা কিন্তু বেশি দিনের জন্য আসিনি। আমাদের সবাইকে একসময় কবরে যেতে হবে। তাই আসুন আমরা অন্যের দোষ না খুঁজি, অন্যের দোষ না খুঁজে নিজেকে আগে শুধরাই, নিজেকে শুধরিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করি, আর নিজেও ভালো থাকি, অন্যদেরকেও ভালো থাকতে দেই। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ ভুল করবেই, নিজেকে শুধরাবে, আবার ভুল করবেই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ভুলের জন্য, কিন্তু সেটা একান্তে। আসুন আমরা অন্যের দোষ ত্রুটি সবসময় খুঁজে বের করার চেষ্টা না করে নিজের দোষ ত্রুটি আর নিজের কোথায় কেমন ভুল আছে সেইগুলো খুঁজে বের করার চেষ্টা করি। ছোটোখাটো ভুলগুলোকে বড় আকার ধারণ করার সুযোগ আমরা আর না দেই। এতে করে আমরা সবাই ভালো থাকব। এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে। আমি এখন পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। আমি আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি সবার উদ্দেশ্যে বলছি না। যারা এরকম পরিস্থিতিতে আছে বা যারা এরকম পরিস্থিতি সৃষ্টি করে, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর শ্বশুরবাড়িতে যারা যেসব মেয়েরা এরকম পরিস্থিতিতে আছেন বা কখনো ছিলেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই সকল মেয়েদের উদ্দেশ্যে আরও একটা কথা বলতে চাই, ধৈর্য ধরুন, আর ধৈর্যের ফল আল্লাহ তাআলা অবশ্যই দিবেন।
দুঃখ কষ্ট মিলেই মানুষের জীবন। দুঃখের পরেই সুখ আসে আর সুখের পরেই দুঃখ আসে। তো আমরা সকল পরিস্থিতিতে মোকাবেলা করার চেষ্টা করব। আজকে আর তেমন কিছু বলবো না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।